এই যে মোটা যে গার্ডারটা, এটাকে যদি আমি রোজ স্ট্রেচ করতে করতে থাকি, ও কিন্তু সরু হয়ে যাবে। এবার যদি না করি, এটা মোটাই থাকবে, এবং যদি বেশি করি তখন ছিঁড়ে যাবে। তাহলে আমাদের কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে উইদিন রেঞ্জ। আপনারা বলে যে আমি রেয়াজ করছি কিন্তু আমার গলা উঠছে না, আমার উপরে যাচ্ছে না, এই কষ্ট হচ্ছে, ও কষ্ট হচ্ছে। আমি তখন বলি যে আপনি কতদিন হলো রেয়াজ করছেন? বলছে 1 মাস হয়েছে। তো 1 মাসে আপনারাই বলুন, 1 মাসে কি কোনো কিছু ফল পাওয়া সম্ভব? যারা বছরের পর বছর রেয়াজ করেও বলছে আমার এখনও কিছু শেখা হয়নি, সেক্ষেত্রে আপনি বলছেন 1 মাস 2 মাস রেয়াজ করে আপনি অনেক কিছু ফল পাবেন, সেই আশাটা করা পুরো বৃথা। নমস্কার, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি কিন্তু ভিডিওটা বানাচ্ছি। আপনাদের 4টে মেন কোশ্চেন আছে। সেটা কি? গলা উপরে ওঠে না, 2 নম্বর। গলা উপরে উঠলে গলায় কফ কফ ফিল হয় বা কফ জমে, মনে হয় যে কফ জমে আছে। 3 নম্বর কি? গলা উপরে যেতে গেলে চাপ অনুভব করছেন বা গলা ব্যথা ব্যথা করছে। 4 নম্বর কি? গলা উপরে গেলে আর্টিফিশিয়াল লাগছে বা কর্কশ লাগছে, বা মনে হচ্ছে যেন আমি চেঁচাচ্ছি, একদম বাংলা কথায়। তাহলে এই 4টে জিনিসের একটাই সলিউশন, সেটাই হচ্ছে আজকের ভিডিও। তো এই 4টে টপিক কিন্তু আমি এই একটা ভিডিওয় কিন্তু কভার করব। তো ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন, স্কিপ করে করে দেখবেন না, তাহলে কিন্তু এই 4টে জিনিসের মধ্যে একটা জিনিসও কিন্তু আপনারা বুঝতে পারবেন না, যেটা কেন আমরা কীভাবে সলভ করব। তো ছোট্ট একটু ভিডিও হবে, জাস্ট পুরোটা দেখে নেবেন। আর যারা আমার এই নতুন চ্যানেল সাবস্ক্রাইব করেননি, আনপ্লাগ প্রলিম, তো এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার গাওয়া গানগুলো আপনারা যদি শুনতে পছন্দ করেন, তো এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। আর যারা এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর তার পাশে যে বেল আইকনটি আছে, ওটা প্রেস করতে ভুলবেন না আমার সব লেটেস্ট টিউটোরিয়ালস পাওয়ার জন্য। তো আর বেশি সময় নষ্ট না করে ভিডিওর টপিকে যাই। দেখুন, আমি 2টো গার্ডার নিয়েছি। এই যে হলুদ গার্ডারটা যেটা দেখছেন আপনারা, এটা একটু মোটা, আর এই যে কমলা গার্ডারটা দেখছেন, এটা একটু সরু, ঠিক আছে? এইবার আমাদের গলাও কিন্তু এই 2টো গার্ডারের মতো কিন্তু আচরণ করে। মানে আমি যখন মধ্য সপ্তকে আমি সারেগামা পাদানিসা করি, তখন আমার গার্ডারটা হলুদ, অর্থাৎ এরকম মোটা থাকে, ঠিক আছে? তো যখন আমি তার সপ্তকে যাই, অর্থাৎ সা, উপরের সা এবং তার উপরে রেগামা, তখন আমার এই গার্ডারটা এরকম সরু হয়ে যায়। এবার এইটা কিন্তু আমাদের গলার ক্ষেত্রেও কিন্তু সেম, মানে এই যে স্ট্রেচিংটা, এটা কিন্তু আমাদের গলার ক্ষেত্রেও কিন্তু সেম আচরণ করে। অর্থাৎ আমরা যখন সারেগামা পাদানিসা বলি, তখন কিন্তু আমাদের ন্যাচারালি কোনো কষ্ট হয় না, কিন্তু যখন আমরা উপরে যাই, তখন কি হয় যে আমরা ওই সেম ফিলিংটা আমরা উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করি। তো সেক্ষেত্রে কি হয়, ওই 4টে যে প্রবলেম বললাম, সেই প্রবলেমের মধ্যে আপনারা পড়ে যান। তো এবার এক্ষেত্রে আপনাদের একটা জিনিস করতে হবে, সেটা কি? স্ট্রেচিং প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এই যে মোটা যে গার্ডারটা, এটাকে যদি আমি রোজ স্ট্রেচ করতে করতে থাকি, ও কিন্তু সরু হয়ে যাবে। এবার যদি না করি, এটা মোটাই থাকবে, এবং যদি বেশি করি তখন ছিঁড়ে যাবে। তাহলে আমাদের কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে উইদিন রেঞ্জ। যদি বেশি আউট অফ রেঞ্জ হয়ে যায়, তখন ছিঁড়ে যাবে। যদি উইদিন রেঞ্জের মধ্যে থাকে, তাহলে কিন্তু অনায়াসেই কিন্তু আমরা তার সপ্তকে পৌঁছাতে পারবো। রেঞ্জের বাইরে গেলেই ছিঁড়ে যাবে, মানে আমাদের কষ্ট হবে। তো এইবার আমরা কীভাবে এবার তার সপ্তকে অনায়াসেই কিন্তু প্র্যাকটিস করব, বা আমরা তার সপ্তকে অনায়াসে যাবো কীভাবে, সেটার একটা আমি লেসনটা বলে দিচ্ছি যে কীভাবে করবেন। দেখুন, সা রে গা মা পা ধা নি সা, উপরের সা বা উপরের সপ্তক যে আমি উপরের সাতে গেলাম, তো সেখানে কিন্তু আমার কোনো প্রবলেম হলো না। প্রবলেমটা কি হয়? রে গা, এই গায়ে গিয়ে বা মা পা আমি যাচ্ছি না এখন, তো আমি গা অবধি যাচ্ছি, জাস্ট আপনাদের একটা জেনারেল। তারপরে আমি আস্তে আস্তে এগোচ্ছি, যে উপরের গাতে গেলে গলা মনে হচ্ছে আমার কেঁপে যাচ্ছে বা স্টেবল থাকছে না। সেই স্টেবিলিটিটা কিন্তু প্র্যাকটিস করলে কিন্তু অনায়াসে চলে আসবে। এবার কি প্র্যাকটিস করতে হবে, এটা কিন্তু আমি 1000টা ভিডিও বানিয়েছি, এবং এটার বেসিক্যালি কোনো সেরকম এক্সট্রা কোনো প্র্যাকটিস নেই যে উপরের গলা প্র্যাকটিস করলে যে উপরের রেঞ্জটা ভালো ক্লিয়ার হবে। এটা আপনার টোটাল রেয়াজের মধ্যেই কিন্তু এটা আছে, কমপ্লিট প্যাকেজ। যদি আপনারা ঠিকঠাক রেয়াজ করেন, সেই রেয়াজের মধ্যেই কিন্তু রেঞ্জ বাড়বে। যেমন এই যে গার্ডারের এক্সাম্পলটা দিলাম, এটা আমি যদি নর্মালি রোজ এরকম টানতে টানতে থাকি, তো অটোমেটিক তখন রেঞ্জ বাড়বে।
ঠিক আছে, যে আমাকে জোরে জোরে টানতে হবে রোজ সেটা না, আমাকে মোটামুটি এরকম টানতে টানতে কিন্তু রেঞ্জ বাড়বে। কিন্তু আমি যদি রোজ এরকম বাড়ি তখন সেটা প্রবলেম হয়ে যাবে। তাহলে কি, রেয়াজ করবেন নর্মাল যেরকম রেয়াজ করবেন। আর মন্দ্র সপ্তক অর্থাৎ খাদের রেয়াজটা কিন্তু মাস্ট, মানে লোয়ার নোটস প্র্যাকটিস কিন্তু মাস্ট। তো যত আপনারা লোয়ার নোটস প্র্যাকটিস করবেন তত কিন্তু এই যে স্ট্রেচিংটা ভালো হবে। বারবার বলছি, যত খাদের প্র্যাকটিস করবেন তত স্ট্রেচিংটা ভালো হবে, তত আপনারা রেঞ্জ বাড়বে, উপরের দিকে গাইতে অসুবিধা হবে না। এবার অ্যাপ্রোচটা কী হবে, মানে অ্যাপ্রোচটা আমরা কি করব, কিভাবে উপরে রেগা মাপা গলায় থেকে বার করব, সেটাই হচ্ছে মেন ব্যাপার। তাহলে কেন হয় সেটা বললাম, কি করতে হবে সেটা বললাম, যে রেয়াজ করতে হবে এবং খাদের রেয়াজ করতে হবে। এবার এটার যে আমি প্রসেসটা বা উপরে লাগাবো কী করে, উপরে রেগামা আমরা কি করে লাগাবো গলায়, তো সেক্ষেত্রে আপনাদের কি করবেন, ন্যাচারালি যাওয়ার চেষ্টা করবেন। অর্থাৎ সা রে গা মা পা ধা নি সা রে, আমি কিন্তু যত উপরে যাচ্ছি আমার ভলিউম কিন্তু বাড়েনি, আমার ভলিউম ততটা আমি মানে আমার মেন্টালি আমি ভাবছি যে লো করবো কীভাবে, মানে সা রে গা মা পা ধা নি সা রে, নট সা রে গা মা পা ধা নি সা রে, এইটা করলে হবে না। আমাকে যত নর্মাল থাকলে আমার গলা প্রেশার পড়বে না, চাইবো আমি কমাতে এবং একটু হালকা করে বলার চেষ্টা করবেন, যে সা রে গা মা পা ধা নি সা রে, ঠিক আছে। তাহলে সা, আমি এখন রে দেখাচ্ছি তারপরে গায়ে যাচ্ছি, সা রে গা মা পা ধা নি সা রে, রে সা সা রে সা রে, এক্সট্রা আমি এফোর্ট দিচ্ছি। তো এক্সট্রা এফোর্ট এখন দেওয়ার দরকার নেই। আগেকার দিনে কী ছিল, মাইক্রোফোন ছিল না, তো তখন রাজাদের আমলের কথা বলছি, তো তখন রাজ দরবারে কী হতো, খালি গলায় গান হতো। তো ওই ওপেন থ্রোট বা ওই গলা ছেড়ে গাওয়া বা জোরে গাওয়ার বিষয়টা তখনকার দিনে ছিল। কিন্তু এখনকার দিনে এই মাইক্রোফোন চলে এসছে, নর্মাল আমরা বাড়িতেও প্র্যাকটিস করি এখন মাইক্রোফোনে। তো সেই থ্রোয়িংটা এখন আর দরকার নেই, যে আগেকার দিনে যেরকম করতে হতো, যে খুব জোরে প্রেশার দিতে হবে উপরে গা বা উপরে যখন রেঞ্জ যাবো। একটা আমাদের সব কিছু ব্যালেন্সে রাখতে হবে, যে সা রে গা মা পা ধা নি সা রে, ঠিক আছে। এবং গায়ের ক্ষেত্রেও কিন্তু তাই, সা রে গা রে সা, সা রে গা রে সা, দেখুন সা যেরকম ওজনে বলছি, রে গাও তাই বলছি, সা রে গা রে সা, সা রে গা রে সা, সা রে গা মা গা রে সা, সা রে গা মা গা রে সা। আর আমার হেডটা কিন্তু সামনের দিকে আছে, নট সা রে গলা উপরে, বা যখন লোয়ার সা নি তখন কিন্তু নিচের দিকে, এটা কিন্তু করা যাবে না। আমার ন্যাচারাল পজিশন আমি যেরকম বসে আছি সেরকম, যে সা রে গা মা গা রে সা, সা রে গা মা পা মা গা রে সা, ঠিক আছে, অনায়াসে চলে আসবে, সা রে গা মা পা মা গা রে সা। আপনাদের রেঞ্জ অনুযায়ী কিন্তু এটা প্র্যাকটিস করবেন। তাহলে কি বললাম, আবার বলি, ডায়নামিক্স ভলিউমটা কিন্তু মোটামুটি সেম রাখতে হবে, এবং গলার উপরে যখন যাবেন তখন না চেঁচিয়ে বা এফোর্টলেসলি যেটা বলি, সেটার জন্য একটু টাইম লাগবে না। আপনারা বলে যে আমি রেয়াজ করছি কিন্তু আমার গলা উঠছে না, আমার উপরে যাচ্ছে না, এই কষ্ট হচ্ছে ও কষ্ট হচ্ছে। আমি তখন বলি যে আপনি কতদিন হলো রেয়াজ করছেন, বলছে 1 মাস হয়েছে। তো 1 মাসে আপনারাই বলুন, 1 মাসে কি কোনো কিছু ফল পাওয়া সম্ভব? যারা বছরের পর বছর রেয়াজ করেও বলছে আমার এখনও কিছু শেখা হয়নি, সেক্ষেত্রে আপনি বলছেন 1 মাস 2 মাস রেয়াজ করে আপনি অনেক কিছু ফল পাবেন, সেই মানে আশাটা করা পুরো বৃথা। তো মিনিমাম আমরা 2 থেকে 3 বছর কিন্তু ঠিকঠাক টাইম লাগে মোটামুটি একটা গলা তৈরি করতে, সে যে বয়সী হোক না কেন। এবং তারপরে আপনার ডিপেন্ড করে যে আপনার কতটা, আপনি কোন মেধায় আপনি প্র্যাকটিসটা করেছেন, সঠিক প্র্যাকটিস করেছেন কিনা সেটারও একটা ব্যাপার থাকে। তো এই হচ্ছে বিষয়, খেয়াল রাখবেন যে প্রত্যেকটা স্বর যেন ব্যালেন্সে থাকে, এবং উপরে গেলে বারবার বলছি যে তার সব থেকে যখন প্র্যাকটিস করবেন ওজনটা সেম রাখার চেষ্টা করবেন, এফোর্টলি দেবেন না, এবং টাইম লাগবে, এটা আপনার প্র্যাকটিস করতে একটু টাইম লাগবে। তো বারবার বলছি যে কয়েকদিন প্র্যাকটিস করে বা কয়েক মাস প্র্যাকটিস করে মানে ফলের আশা করবেন না, এটা সাধনার জিনিস, এটা প্র্যাকটিস করে যান, অবশ্যই ফল পাবেন, কিন্তু ফলের আশা করবেন না। ফলের আশা করলেই কিন্তু আপনাদের
এটা বৃথা, এটা আপনারা পাবেন না। আপনি ভেবে যাচ্ছেন যে আমি চেঁচিয়ে যাবো বা তার সব থেকে রেয়াজ করে যাবো, তাহলে আরও ভালো হবে, উল্টো আরও খারাপ হবে গলা আপনার, ঠিক আছে? তো এটা করবেন না, জাস্ট ট্রাস্ট দ্য প্রসেস, যে রেয়াজটাকে বিশ্বাস করুন, বিশ্বাসেই কিন্তু আমাদের পৃথিবী চলে। সুতরাং বিশ্বাস করুন যে রেয়াজে আপনার উন্নতি হবে, এই পজিটিভিটিটা রেয়াজে বসার সময় মাথায় রাখবেন, তাহলেই কিন্তু আপনাদের এই রেঞ্জ সংক্রান্ত কোনো অসুবিধা হবে না। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, আবারও বলছি, যারা আপনারা আমার চ্যানেল ফলো করেননি বা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার কাছে পার্সোনালি ক্লাস করতে ইচ্ছুক, এই নম্বরে আপনারা কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নিতে পারেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্বে। ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং রেয়াজে থাকুন। ধন্যবাদ।